বিয়ে করবি বললি যে? তা উ ছোড়ার সঙ্গে কি গল্প করছিস? আমরা যাই গল্প করি, তাতে তোমার কি গো বুড়ু? কি বললি শালা? আমি বুড়ো, তোর বাপ বুড়ো। থাম বলছি, পালাছিস কুতি। থাম শালা, থাম। কি গো বুড়ি, অত যত্ন করে কি বেঁধে রাখছো? তোর কিনে রে ছুরি, আমি যাই রাখি। বাবা, আমাকে বললে তোমার জিনিস লিলিব নাকি? এই লাও তোমার শাক। রাগ করছিস কেনে? এতে আমার শাশুড়ি দেওয়া কিছু জিনিস আছে, বুঝলি? তোমার শাশুড়ি তোমাকে খুব ভালোবাসতো বুঝি? ওসব কথা বাদ দে, আর মনে করাসনি। তুই আমাকে মাছ কবে খাওয়াবি তাই বল। বুড়ি যেন তোর সইছে না, খাবো গো খাবো। ওই দিকেটা তো একদমই হয়নি দেখছি। হ্যাঁ স্যার, এখানে তো 5টা পিলার হওয়ার কথা, কিন্তু দেখতেই তো পাচ্ছেন। ব্রিজটা এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। তার মানে এই পুরো পোরশনটাই ভাঙতে হবে। হ্যাঁ স্যার, আমি ওদের সকলকে নোটিশ পাঠিয়ে দিয়েছি। ওকে, তাহলে চলুন। লে, কার কত দূর যাই? লে, ওই দেখ আমারটা অনেক দূর গেছে। লে সাকিব, মার। এই দালি কি? তুই আমাকে মারলি? এই দালে। আহ! কি হলো স্যার? আরে সর্বনাশ, এ তো বিশাল বিপদ। এই তোর নাটক শুরু কর। এই ঠিক আছে দিদি, তুমি কোনো চিন্তা করো না। এই শিখা দিদি। কি হলো মেয়েটার? চলুন তো দেখি। এ কি হলো তোমার? আরে আরে, কি হলো? ও পড়ে গেল কেন? শিখা দিদির রোগ আছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। তারপরে বাড়িতে না নিয়ে গেলে আর জ্ঞান ফিরে না। ই আবার কেমন রোগ? এই রোগের নাম হলো শিখাম রোগ। শিখাম রোগ? এরকম অসুখের নাম তো আগে কোনোদিন শুনিনি। আপনারা শহরে থাকেন তো, তাই এই রোগের নাম শুনেননি। এখন আমরা ওকে বাড়ি নিয়ে যাবো কি করি? ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি ওকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ড্রাইভার, গাড়িটা নিয়ে এসো। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ময়না ম্যাডাম, আপনি আমার সঙ্গে চলুন। আচ্ছা। ফাইলটা ধরুন। বাদিকে চলুন। আসেন আসেন, এই বাড়িটা। বলেছিলাম না বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই রোগটা আমারও একবার হয়েছিল। স্যার, এরকম অসুখ আপনারও ছিল? থাকতেই পারে, একই রকম অসুখ দুজনের কি হয় না? হ্যাঁ, হয়তো। কি রে মা, কি হয়েছিল? তুই নাকি অজ্ঞান হয়ে গেছিলি? হ্যাঁ, আপনার মেয়ের শিখাম রোগ হয়েছিল, এখন ঠিক আছে। আপনারা কারা? আমরা সরকারি লোক, আপনাদের গ্রামে ওই ইনকমপ্লিট ব্রিজটা আমরা দেখতে এসেছি। হ্যাঁ, আপনাদের ওই অসমাপ্ত ব্রিজটা এইবার হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়, এই দুই গ্রামের মাঝে ব্রিজটা হয়ে গেলে খুব ভালো হয়। আপনি কি মিস্ত্রি? উনি মিস্ত্রি হবেন কেন? আমাকে দেখি কি তোমার তাই মনে হচ্ছে? না। আরে হাসেন, আমার শিকার কি হয়েছে? সবাই বলছে
ওকে নাকি গাড়িতে করে নিয়ে আসলো। তুমি এতক্ষণে আসতো না না, আমি যদি মরে যেতাম। মরি যাব বললে হবে? আমি তোকে বিহি না করি মরতে দিব? ওরে সর্বনাশ, নানাজি আপনি তো বিশাল রসিক মানুষ। আরে চোকরা, আমার রসে তুমি দেখিছ কি? বৌমা, ও বৌমা, শিখার কি হয়েছে গো? শিখার কিচ্ছু হয়নি, শিখা ঠিক আছে। আল্লাহ গো, বাঁচলাম। তোকে দেখি মনটা শান্ত হলো। তোমার তো ধান্দা ওই মাছ খাওয়া। না রে ছুরি না, আমাকে মাছ ফাছ খাওয়াতে হবে না। তুই অনেকদিন বেঁচে থাক, তাহলেই হবে। আপনারা বসেন। হ্যাঁ দাঁড়ান, আমি চলে আসছি। না না, বসবো না। শিখা, শিখা, ওই দেখো আর এক পাগলা আসলো। ওকে যে কে খবর দিল কে জানে। এই চুপ। আয় বাবা বস। তুই ঠিক আছিস শিখা? জানছো যখন আমি ঠিক নাই, হাতে করে দুটো আপেলও তো আনতে পারোনি। হাসিম চাচা, শিখার কি হলো? আপনারা সবাই ওকে এত ভালোবাসেন? ওকে যে না ভালোবেসে থাকা যায় না। ও হলো আমাদের সবার চোখের মণি। ওকে ছাড়া একটুও ভালো লাগে না। শিখা হলো আমাদের পুরো গায়ের লাডলি বেটি। এক্সকিউজ মি। হ্যাঁ মা বলো। শুনলাম তুমি নাকি কোনো গ্রামে গেছো। হ্যাঁ মা, আমি একটি গ্রামে ইনভেস্টিগেশনের জন্য এসেছি। এই গ্রামটা খুব ভালো, আর এখানকার মানুষ আরোই ভালো। গ্রামের মানুষ কত ভালো তা আমার জানা আছে। কাজ হয়ে গেলে চলে এসো। না মা, তুমি যদি একবার এই গ্রামে আসো তাহলে বুঝবে এই গ্রামের মানুষ কত ভালো। আমার বুঝে কাজ নেই, কাজ হলে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। আপনারা একটু বসেন, আমি শরবত নিয়ে আসি। না, আজ আর কিছু খাবো না। আমি আগামী সোমবার আসছি আমার মাকে নিয়ে, সেদিন চা শরবত সব খাবো। মাকে নিয়ে আসবেন? কিন্তু স্যার আপনার মা তো গ্রাম। আর শুনুন, আপনারা সোমবারে সকলে এখানে থাকবেন। আমরাও থাকবো। হ্যাঁ, আপনারা সবাই থাকবেন। আজ তাহলে আমরা আসছি, আপনি একটু আমার সঙ্গে আসুন। আমি? আচ্ছা। আমিও আসছি। হাগু সোমবারে থাকতে বললো কেন কি জানি। ধানের বই আবার স্যাজ দিতে যেতে হবে। সোমবার আসুক, দেখা যাক। হ্যাঁ, খুব ভালো একটা খবর আছে গো। কি খবর? মতিন বাবু সোমবারের দিন মাকে নিয়ে কেন আসবে তোমাদের বাড়ি, বুঝতে পারছো? না, সত্যি বুঝতে পারছি না। মতিন বাবু আমাকে দিয়ে বুলি পাঠালো সোমবারে ওনার মাকে নিয়ে তোমাদের শিখাকে দেখতে আসবে। এ কি বলছিস? হ্যাঁ, মতিন বাবু শিখাকে খুব পছন্দ, তাই তো সোমবারে ওনার মাকে নিয়ে আসবে। সেই মতন ব্যবস্থা করো। আর শুনো, মিষ্টি মুখ করাও আগে। না, এ হতে পারে না। কি হতে পারে না? মতিন বাবু নিজে বুলি গেল। আর শুনো, তোমরা সেদিন সবাই থাকবা। থাকবো মানে? আমি তো ভাবছি আজ থেকেই থেকে যাব। এত ভালো একটা খবর, কিরে কি বলিস? হ্যাঁ, তা তো বটেই। বৌমা, তোমার তো কপাল খুলি গেল। ছেলেটা কত সুন্দর দেখতে, তারপরে আবার শহরে থাকি। কিন্তু গ্রামটা যে ফাঁকা হয়ে যাবে, তোমরা পারবা শিখাকে ছেড়ে থাকতে? আমরা তো শিখাকে ভালোবাসি, ওর ভালো হয় আমরা তো সেটাই চাইবো নাকি? কিন্তু তা সাকিব তো ঠিকই বলেছে নাকি গো? হ্যাঁ। শোন হাসেব, এই সবই হলো আল্লাহর দান। সোমবারে ব্যবস্থার জন্য এখন থেকে লেগে পড়।
কি রে হাসে, মিষ্টি টিষ্টি সব কি নিয়ে এনেছিস তো? আমাকে তাড়াতে বলে তোমরা বাঁচো, তাই না? এই চুরি, একদিন না একদিন তো তোকে যেতেই হবে। আসেন। কই গো হাসেম চাচা, এই দেখো ওনারা চলে এসেছে। আরে ওদের বসতে দে। হ্যাঁ, আসেন আসেন, বসেন বসেন। শিখামা, 2 গ্লাস পানি নিয়ে আয়। বসেন। এই না না, আমরা কিছু খাবো না। খাবো না বললে হবে? আপনাদের না খাই আমরা ছাড়বো ভেবেছেন? আপনারা হলেন আমাদের গ্রামের অতিথি। যা শিখা, যা জল খাবার নিয়ে আয়। যা। আপনারা কত দূর থেকে এসেছেন? বসেন বসেন, বসো বাবা বসো। তুমি শিখা? হ্যাঁ, জামা তুই ওখানে বস, আমি দিয়ে দিচ্ছি। লা বাবা, লেন। মেয়ে আমার পছন্দ, কিন্তু আমার কিছু জিনিস চাই। যদি আপনারা দিতে পারেন তবেই বিয়ে হবে। হ্যাঁ, আপনি বলুন কি দিতে হবে? আমার ছেলে সরকারি চাকরি করে, ইচ্ছা ছিল ভালো জায়গায় ভালো ফ্যামিলিতে বিয়ে দেব, কিন্তু ও যখন শিখাকে পছন্দ করেছে তাহলে কি আর বলবো। আমার একমাত্র ছেলে, ওর খুশিতেই আমি খুশি। আমি কিন্তু আমার ছেলের বিয়েতে কিছু জিনিস চাই। আচ্ছা, আপনি বলুন কি চাই আপনার? 2 লাখ টাকা, 4 ভরি মতন গহনা, আর একটা মোটরসাইকেল। আমরা গরিব মানুষ, এত কিছু আমরা কোথায় পাবো? দেখুন, আমার ছেলের বিয়ে আমি চাইলেই কোনো বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে দিতে পারি। সেখানে 2 লাখ কেন, 10 লাখ টাকাও পাবো। শুধু আমার ছেলে বলেছে আপনার মেয়েকে পছন্দ, তাই এখানে আসা। না না, আপনারা চিন্তা করবেন না, আপনারা যা চাইছেন আমরা তাই দেব। এই কথাটা তুমি বলছো? দেখ, তুই যাতে সুখে থাকিস সেটাই তো আমরা চাই। কি গো মগাই না, ওদের চাওয়া জিনিসগুলো আমরা দিতে পারবো না? আপনারা একটু বসুন, আমি আসছি। আমিও একটু আসছি রে হাসেম। আমরাও একটু আসছি। চ। কিরে মতিন, আমার মনে হয় এখানে থাকার দরকার নাই। না না, আপনারা আর একটু বসুন, মিষ্টিগুলো অন্তত খান। না, এগুলো খেতে ভালো লাগছে না, কেমন একটা গন্ধ। আমরা গ্রামের মানুষ, অতিথিদের ভালোবেসে আদর যত্নে একটু মিষ্টি মুখ করাই। আপনি ভালোবেসে খান, দেখুন গন্ধটা লাগবে না। গ্রামের মানুষের ভালোবাসা তো আমি নিজে চোখে দেখলাম। একটা অসহায় পরিবারকে কিভাবে ছেড়ে দিয়ে চলে গেল। গ্রামের মানুষদের আমি ভালোভাবে চিনি। আমরা ওদের ছেড়ে চলে যাইনি, আপনারাই ভুল বুঝছেন। এটা হলো আমার 2 বিঘা জমির দলিল। এটা বিক্রি করলে আশা করছি 2 লাখের বেশি হবে। এগুলো আমার শাশুড়ি দেওয়া কিছু গহনা, যেগুলো আমার কোনো কাজেই আসবে না, তাই এগুলো আমি শিখাকে দিলাম। বিয়েতে খাওয়ানোর জন্য মুদিখানার যা খরচ হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা আজকেই সব পর্দ করে ফেলবো। আপনারা আপনাদের সমস্ত পুঁজি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আর বাকি থাকছে মোটরসাইকেল, ওটা আপনারা 20 দিন পেয়ে যাবেন। আমার পুরাতন গাড়িটা বিক্রি করি আপনাদেরকে একটা নতুন কিস্তিতে মোটরসাইকেল কিনে দেবো। এই গাড়িটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার।
দেখলে মা, এই হলো গ্রামের লোক। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ একে অপরের বিপদে শুধু টাকা পয়সা কেন, জীবন দিতেও দুবার ভাবিনি। আমরা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি বিবাদ করি বটে। আমরাই একে অপরের বিপদে পাশে দাঁড়াই। আমরা এইরকমই। আমরা গ্রামের মানুষ, আমরা মাটির মানুষ। মা, এবার তুমি বলো, তোমার ভুল ভেঙেছে? হ্যাঁ, আমার যে কতটা ভুল ছিল সেটা আজ বুঝতে পারছি। সত্যি গ্রামের মানুষ খুব সরল, সাধারণ এবং মাটির মানুষ হয়। তাহলে এবার আমরা নাটকটা বন্ধ করি। নাটক? কি নাটক? কিসের নাটক? দেখুন, আমার মায়ের এই গ্রামের মানুষের সম্পর্কে একটা ভুল ধারণা ছিল, যেটা ভাঙানো ছিল আমার মূল উদ্দেশ্য। সেই জন্য এই নাটকটা করা। সত্যি আমি জানতাম না গ্রামের মানুষ এত ভালো হয়, একে অপরের জন্য এত সহানুভূতিশীল হয়। আর এই নাটকের জন্য আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে সাকিব বাবু। সাকিব বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। কই রকি আর শিখা, তোমরা আমার কাছে এসো তো। কেন? চোখের জলে তো তোমরা দুজন কাপড় ভিজিয়ে ফেলেছো, আর কষ্ট পেতে হবে না। তোমরা আমার কাছে এসো, সাকিব আমাদের সব বলেছে। সামনের সপ্তাহে তোমাদের বিয়ে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। বিয়ে সব খরচ আমার ছেলে করবে। ওকে ওকে আমি বিয়ে করব না। আমি যেন ওকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। তাহলে ভাগ শালা, বিটা আমি করব শিখাকে। তাহলে চলো না, না আমি তোমাকেই বিয়ে করব। না, আমি রাজি। ভোরে
একটা ঘর বানাইয়া তোমার শুয়াইব রে, মাটির একটা ঘর বানাইয়া তোমার শুয়াইব রে। নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, নজর দেখিতে মানুষ আইব রে। আত্মীয় স্বজন দেখতে আসবে কান্দিয়া কান্দিয়া, ঘরের মুখে সবাই কাঁদবে, ঘরের মুখে সবাই কাঁদবে, চিল্লাইয়া চিল্লাইয়া রে মানুষ আইব রে। নজর দেখিতে মানুষ আইব রে। ভোরে পাতার গরম জলে তোমায় গোসল করাইব রে, বাজারের সাদা মার্গি, বাজারের সাদা মার্গি তোমারে ভরাইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। সাইজনে তোমায় কান্দে নিয়া ঘরের বাতিল হইব রে। লাইলা ইল্লাল্লাহ জিকির, লাইলা ইল্লাল্লাহ জিকির সবাই বলিতে লাগিব রে, মানুষ আইব রে। নজর দেখিতে মানুষ আইব রে, মাটির একটা ঘর বানাইয়া তোমার শুয়াইব রে, মাটির একটা ঘর বানাইয়া তোমার শুয়াইব রে। ইমন বহুত লাগাই দিবে ভাই, ইমন বহুত লাগাই দিবে, জনমের লাগিয়া রে মানুষ আইব রে। নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। নজর দেখিতে মানুষ
ভাই আমাদের মধ্যে দামি শীষ নিয়ে আসবে। আজকে নবগঠিত কমিটির সকলকে আমি অনুরোধ করব, তাপস ভাই যেমন একজন ভদ্র ধর্ম ভালো মানুষ, আপনারাও তার চরিত্রে সংমিশ্রণ করতে হবে। আপনাদের প্রতি জানেন তাপস ভাইয়ের নেতা কর্মীরাও একজন ভালো মানুষ। আমরা যখন এটা শুনতে পারবো, আমরা ভাববো জিয়া মঞ্চ ইব্রাহিমপুর ইউনিয়ন কমিটি দিয়ে আমরা সফল এবং সাকসেস হয়েছি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। নবীনগরের মাটি ও মানুষের নেতা জনাব কাজী নাজমুল হোসেন তাপস ভাই জিন্দাবাদ। সুন্দর ভাই আল্লাহ দেখ না সব করছে একজন একজন করে গেল এদিক টাকা আমরা সবাই গ্রুপ ছবি নিব পরে একটা উপস্থিত আছেন নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি, সাবেক সফল আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মফিজুর রহমান মুকুল। প্রধান বক্তা এসে উপস্থিত আছেন নবীনগরের মাটি ও মানুষের নেতা, নবীনগর উপজেলা জিয়া মঞ্চের সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব মামুন কমিশনার। বিশেষ অতিথি উপস্থিত আছেন নবীনগর উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবুল আকরাম। বিশেষ অতিথি উপস্থিত আছেন ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র নেতা তহিদ ভাই। বিশেষ অতিথি উপস্থিত আছেন নবীনগর পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শামীম সহ উপস্থিত নবীনগর ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের জনপ্রিয় নেতা মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি উপস্থিত আছেন ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আতিক। উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সর্বপ্রথমে জানাই নবীনগর পৌর যুবদলের পক্ষ থেকে রক্তিম রাম গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। শুরুতে একটি কথা বলবো, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব একটা কথা বলেছেন যে আমাদের নবীনগরের প্রাণপ্রিয় রহমানের পরিবার বিএনপি হলো একটা পরিবার এবং পরিবারের অংশীদার হলেন আপনারা। আপনাদের দ্বারা যাতে কোনো ধরনের অনৈতিক কাজ না করা হয়। আপনারা জানেন বিএনপিকে ধ্বংস করার জন্য সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে বিএনপিকে দাদাবাজ আখ্যায়িত করতে চাচ্ছে এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন অপকর্ম করে বিএনপির উপর সে দোষ চাপাচ্ছে। এই ধরনের যাতে কর্মকাণ্ড ইব্রাহিমপুর না হয় সেটা আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো। আর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে অনেকে মনে করতেছে বিএনপি ক্ষমতায় চলে গেছে, এটা কিন্তু মনে করলে হবে না। আমরা বিশ্বাস করে আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলেছেন, আমরা বাংলাদেশের মাটিকে একটি সুশৃঙ্খল এবং সুন্দরভাবে বাংলাদেশের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব। সাধারণ মানুষের জন্য জনগণের ভালোবাসা দিয়ে আমরা বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমরা ক্ষমতায় যাব না। বিগত দিন দেখেছেন নবীনগরের আওয়ামী নেতারা কত ধরনের অপকর্ম করেছে। আপনাদের পাশে গ্রামে শিব সংগঠন সে আমাদের পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে গিয়ে আমাদের পানি সাপ্লাইয়ের ব্যবস্থা 4 কোটি টাকা দিচ্ছে এবং একটা মামলা অর্ডার দিয়েছে রাষ্ট্রের বিষয় আছে। সে বাংলাদেশে নেই, সে ভারতে পালিয়ে গেছে। কারণ আপনাদের এখানেও কিন্তু অনেক কিছু আছে। আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু আজকে অ্যারেস্ট হয়ে আছে, কারাগার আছে। আমি একটা কথাই বলবো, তাদের অপকর্মের ফল তারা এখন দিচ্ছে। আমরা সেই ধরনের কোন অপকর্ম করব না। এবং আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, বিএনপির ত্যাগী নেতা কর্মী যারা আছে তাদের আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। তার অর্থ নেই, ক্ষমতা নেই, তার পক্ষে তাকে সামনে নিয়ে আসতে হবে। কারণ সে হলো আমার আদর্শের সৈনিক। তাকে মূল্যায়ন না করে
বিএনপির রাজনীতির আদর্শ কখনো আমরা বাস্তবায়ন করা যাবে না। আমরা হাইব্রিড নেতা চাই না, আমরা ত্যাগী নেতা যারা তাদেরকে মূল্যায়ন করতে চাই। আপনাদের মাধ্যমে আপনাদের কমিটিতে বিগত দিন যারা স্বৈরাচারী শেখ হাসিনার সাথে বিভিন্ন সন্ত্রাস এবং বিএনপি বিশ্বাস করে আমরা বাংলাদেশের ভদ্র রাজনীতি করি। বিগত দিনে দেখেছেন আমার নেত্রী কোন ধরনের প্রতিহিংসার রাজনীতি করে নাই, আমার নেত্রী কোনদিন কোনো অপকর্ম করে নাই। আমি আর বিশেষ কিছু বলবো না। আমার সহযোদ্ধা অনেক নেতৃবৃন্দ আছেন, হয়তো আমি সকলের নাম বলতে পারি নাই, কারণ এখানে যে মঞ্চের সদস্য হয়েছে সে আজকে একটু অসুস্থ অবস্থায় আছে, তারপর আপনাদের প্রোগ্রামে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও দেখা হবে স্লোগানে, কথা হবে রাজপথে, এবং কাজী নাজমুল হোসেন তাপস ভাইকে সামনে নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে এগিয়ে যাব। এই আহ্বানটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আসবে দেশে, বীরের বেশে, নবীনগরের তারুণ্যের অহংকার কাজী নাজমুল হোসেন তাপস জিন্দাবাদ, ইব্রাহিমপুরবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আজকে এই